হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আবার একটি শরৎকালের দৃশ্য নিয়ে। তো তোমাদের দৃশ্য আঁকাটা আসলে যাদের কাছে কঠিন মনে হয় তারা দেখতে পারো। শুধু কয়েক ঘর, গাছ আর নদী দিলেই কিন্তু আমাদের দৃশ্য হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, আমি আসলে দুটি ঘর আর নদী দিয়ে সাথে যে কাশবন, যেটাকে বলে আমরা কাশফুল, সেই কাশফুলটা দিলেই কিন্তু আমাদের শরৎকালের দৃশ্য হয়ে যায়। তো সাথে একটা নৌকা থাকবে, ঠিক আছে? আর শরৎকালে কি হয়, আমাদের মেঘ থাকে, আকাশটা পরিষ্কার থাকে। আর আকাশে মেঘের ভেলা দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? তো এগুলোর সমন্বয় কিন্তু আমাদের হচ্ছে শরৎকাল। তো এই শরৎকালের দৃশ্য আমি আঁকছি। তোমরা অবশ্যই আমার সাথে চেষ্টা করতে পারো। আর ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের সময় নিয়ে কিন্তু দেখতে হবে। তাছাড়া স্কিপ করে গেলে তোমরা বুঝতে পারবে না। তো আমি আশা করছি তোমরা আমার সাথেই থাকবা। তো দেখো, আমি এখন আঁকতেছি যে ঘরের পিছনে যে গাছ, তার সাথে আবার কলার গাছ। অনেকেই কলার গাছ আঁকতে প্রবলেম হয়। তো দেখো, কলার পাতাগুলো কিভাবে করতে হয়। কলার পাতাগুলো এঁকে নিলাম। এরপর এর পাশে আরেকটা গাছ অংশ দিয়ে দিলাম। তাহলেই জায়গাটাকে আমাদের একটু দেখতে সুন্দর লাগবে, ভারী ভারী মনে হবে, ঠিক আছে? তো এটা তুমি ইচ্ছে করলে অন্য কোনো গাছও দিতে পারো, আমার মতোই দিতে হবে এমন না, অন্য কোনো গাছও দিতে পারো, ঠিক আছে? তো দেখো, দুইটা বাড়ি দিয়ে আমি বুঝাচ্ছি একটা গ্রামের মতো। সেইটা নদীর একদম উপ নদীর উপরেই আর কি এই গ্রামটা। তো সেখান থেকে সেই গ্রামের আমি দূর থেকে দেখতেছি সেই গ্রামটা, আর সাথে দেখতেছি কাশবন। এই দেখো, কাশবনের ড্রয়িংগুলো কীভাবে করতে হয়। এই তো কাশবনের ড্রয়িংগুলো করে ফেললাম। এখন কাশবন থেকে আমাদের শেষ করতে হবে যে নদীটা আছে, সেই নদীর যে আমাদের দিগন্ত রেখাটার শেষের যে দূরের যে গাছপালাগুলো, সেই ড্রয়িংটা করব। তারপর দেব আমরা আকাশের মেঘের ভেলা। আর সাথে নদীটাকে, যেহেতু আমাদের শরৎকালে কিন্তু নদীগুলো একটু পানিটা কমে যায় অনেকটা। তো এই কমে যাওয়ার ফলে কিন্তু আমাদের বাড়ি থেকে যে নদীর একটু নিচু অংশটা আমরা দেখতে পাই, একটু মানে পানি শুকায় গেলে কিন্তু এই যে উপরের যে মাটিটা, এটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই অংশটা আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখো, হ্যাঁ, এই যে আমাদের নদীতে নামার যে একটা ঘাট থাকে, সেই ঘাটটা আমি দিলাম। এরপর আমাদের দূরের ছোট ছোট কিছু গাছ, তারপর এই যে একটা নৌকা। তোমরা চাইলে নৌকাটা দিতে পারো, আর না চাইলে দরকার নেই, তবে দিলে সুন্দর লাগবে আর কি। একটা শরৎকালের দৃশ্যের মধ্যে নৌকা থাকলে অবশ্যই ভালো লাগার কথা। তো আমি এটার অর্ধেকটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে ছোট্ট করে ঘাটের পাশে একটা ছোট করে নৌকা দিতে পারো, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে। আর এই সময়ে নদীতে কিন্তু বেশি পানি না থাকার কারণে এখানে নানা রকমের ফুল ফুটতে দেখা যায় শরৎকালে, ঠিক আছে? তো শাপলা ফুল আমি দিলাম, তার সাথে কিছু কলি দিলাম, এরপর মেঘ দিয়ে দিলাম। আমাদের কিন্তু দূরে ছোটো ছোটো কিছু পাখি উড়ে আসতেছে। এই তো হয়ে গেল আমাদের শরৎকালের দৃশ্য। তো বন্ধুরা, পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো অবশ্যই আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, আর সবার জন্য শুভকামনা রইল। ছবি আঁকো, ছবি কিন্তু মনকে ভালো করে তোলে, ঠিক আছে? তো ছবি আঁকবা বেশি বেশি, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবা। সবার জন্য শুভকামনা। টাটা।